যে মেঘ আমি এখন শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো গতকালকে ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি অলরেডি থানচিতে আছি। থানচিতে হচ্ছে গতকাল আমরা স্টে করেছি, পরে আজকে সকালে প্ল্যান করা আমরা হচ্ছে ডিম পাহাড়ে যাব। সুন্দর একটা জায়গা, তো এখানে এসে আমরা সবাই জড়ো হয়েছি। দেখেন সুন্দর সুন্দর জায়গা, অনেক বড় পাহাড়, এখান থেকে পড়ে গেলে মরে যাবো ভাই। এই যে দেখেন কত বড় পাহাড়। এই ফার্স্ট টাইম আমি আসলাম থানচি, আসা হয় নীলগিরি পর্যন্ত, এরপরে এইদিকে সাইডে আসা হয় না, এই প্রথম। মানে কি বলবো, মানে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই অনুভূতিগুলো এত ভালো লাগতেছে। আর ওইদিকে হচ্ছে মেঘ জমে গেছে, দেখতে পাচ্ছেন এই যে লাইক এই সাজেকের মতো, কিন্তু সাজেক থেকে অনেক বেটার সুন্দর। ওই যে নিচেও হচ্ছে মেঘ জমে গেছে। আর এখানে অনেক বড় জুম, এটা আছে আম গাছ থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। তারপর ওই যে ওখানে হচ্ছে গ্রাম, ওই যে গ্রাম। এখন কিন্তু আসলে টুরিস্টে আসা যাচ্ছে না, যেহেতু আমাদের পরিচিত লোক ছিল সাইমন দাদা, ওনার সুবাদে হচ্ছে এখানে আসা। আর আরো 2-3 জন লোক ছিল, ওনাদের সুবাদে হচ্ছে এখানে আসতে পেরেছি। খুবই ভালো লাগতেছে আসলে, অনেকদিন ঘোরা হয় না, এরকম লং ট্যুর দেওয়া হয় না। আপনারাও আমার সাথে সাথে এনজয় করেন এই ভিউগুলো। আসলে নিজে যদি আপনি কখনো না আসেন, এখানে না আসলে আপনি আসলে এই সুন্দরটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, এত পরিমাণ সুন্দর। থানচি হলো বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা। আপনারা হয়তো আমার পূর্বের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু অলরেডি থানচিতে আছি। তো থানচি ট্যুরে এই কারণে স্পেশাল, কারণ হচ্ছে আমরা আজকে পাড়ি দিতে যাব বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক, যেটা হচ্ছে ডিম পাহাড়। আর উচ্চতা হচ্ছে সমতল থেকে প্রায় 2500 ফুট উপরে। তো বুঝতেই পারছেন এই রাস্তা পাড়ি দেওয়া আসলে চারটিখানি কথা নয়। যারা মোটরসাইকেল নিয়ে ডিম পাহাড়ে আসবেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন, কারণ এই রাস্তা পাড়ি দেওয়া অনেক রিস্ক। এখন যে জায়গাতে দাঁড়ায় আছি এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না আসলে। এটা কে চিনে? এই জিনিসটা কে চিনে? মেঘ আমি এখন ধরছি, মেঘগুলা দেখি ধরা যাচ্ছে। দেখেন এগুলা সব মেঘ নাকি কুয়াশা তো বুঝি না, আমরা সবাই মেঘ বলি। দেখেন পুরা মেঘ আমাদের মাথার উপরে যাবে, এখন মাথার উপরে চলে আসবে। একটু আগে তো হচ্ছে সব দেখা যাচ্ছে না, এখন কিছু দেখা যাচ্ছে না এখানে। এগুলা হচ্ছে কত কত টাকা দামের হচ্ছে ভিউ, এক্সপ্লেন করা যাবে না, এত সুন্দর। আমরা এই ভিউটা হচ্ছে শুধুমাত্র ফোনের ভিডিওতে দেখলাম, জাস্ট আজকে নিজের চোখে দেখলাম। ও বুক ছবিটা যেরকম সুন্দর তার চাইতে হচ্ছে নিজের যে দেখলে আরো বেশি সুন্দর। এত সুন্দর জায়গা, ও মাই গড। দেখেন আপনারা একটু, এই যে পাহাড়টা দেখেন, অনেক বড় পাহাড়, এই জায়গাটা অনেক সুন্দর। আর মেঘ সকালে আসছে তো এই জন্য মেঘ একটু বেশি। তো এই জায়গাটা হচ্ছে কি দাদা, নাম বলবো না, থাক, যারা আসছে আগে ওরা হয়তো চিনবে এই জায়গাটা, নাম বলতেছি না। এটা হচ্ছে জুম চাষ, দেখেন অনেক বড় পাহাড়ের উপরে জুম চাষ করা হয়েছে। এটা নাকি কি নাম? ক্রাউডং। এইটা হচ্ছে ক্রাউডং পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়টা। ভাই থানচি জায়গাটা এত সুন্দর ভাই, নিজের চোখে না আসলে কখনো আসলে বুঝতে পারতাম না। যদি এখানে একটা জামাই থাকতো থানচি এখানে, তাহলে থেকে যেতাম একেবারে। আমার ফলোয়ার যারা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আপনারা থানচি থেকে কেউ আছে কিনা, কারণ থানচি জায়গাটা এত বেশি সুন্দর ভাই, যেটা হচ্ছে আপনার মুখের ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আপনি নিজের চোখে যতটুকু ফিল করবেন, মুখ দিয়ে ওই ফিলটা আপনি হচ্ছে প্রকাশ করতে পারবেন না। ও এখানে থানচি কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করবেন।
আমার এই কথাটা শুনে অনেকে কনফিউজ হয়ে যায় না ভাইরে ভাই এটা জাস্ট ফান করলাম, আসলে কিন্তু সুন্দর থানচিটা, এই জন্য জাস্ট একটু ফানি করে এই জিনিসটা বললাম। তো এখন হচ্ছে আমরা তিন পাহাড় থেকে চলে যাচ্ছি, যেহেতু আজকে আমরা ব্যাক করব বান্দরবান এন্ড আমরা একদম শহরেই চলে আসবো, এই জন্য কিছুক্ষণ থাকার পরে তিন পাহাড়ে এখন আমরা চলে যাচ্ছি থানচি সদরে। দেন আমরা ওখানে ব্রেকফাস্ট করে দেন আবার রওনা দেবো আমরা বান্দরবান সদরের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি থানচি থেকে। টাটা, বাই বাই।